তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অন রোড। এখানে শুধু আমরা বাইক রাইড করি তা না, অনেক ভাবনা অনেক বিষয় নিয়ে আলোচনাও করে থাকি। তো চলো আজকে ভিডিওটা এনজয় করো। তো এখন বাজে প্রায় 11:15, আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে দুটো ইভেন্ট একসাথেই পড়েছে। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, প্লাস হচ্ছে আমাদের সরস্বতী পুজো। তো এখন আমি আমার স্যারের বাড়ির কাছেই চলে এসেছি। আমার বাড়ি থেকে বেশি দূর না স্যারের বাড়ি। তো স্যারের বাড়ি পুজো ছিল, স্যার ইনভাইট করেছিল। সামনে দেখতে পাবে তোমরা, দেখো ঠাকুরটা, দেখো স্যারের বাড়ি খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। তারপরে আমরা এই ভাইয়ের সাথেও বহু বছর পর আমার দেখা হয়েছিল। ভাইকে নিয়ে আমরা চা খেতে যাচ্ছিলাম। এখন এই রেডি হচ্ছি, বাইক নিয়ে আবার বেরোবো, চা খেতে যাবো। আমার একটা বন্ধুও ছিল সঙ্গে, এই ভাইটাও ছিল। তো চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি আমি মামার বাড়ি। আমার মামার বাড়ি ওখানে পুজো হচ্ছে, মামার বাড়ির পাশেই। আর এইবারে সরস্বতী পুজোয় স্যারের বাড়ি গেছিলাম, বহু পুরনো কথা মনে পড়ে গেছিলো সত্যি বলতে। আগে স্যারের বাড়িতে আমরা সারা রাত জেগে পুজো করতাম, মানে সারা রাত জেগে প্যান্ডেল করতাম, বিভিন্ন থিম করতাম। সিরিয়াসলি বলছি, বিভিন্ন থিমে কাজ মানে সাজাতাম আমরা প্যান্ডেলটাকে। রাত্রে খুব খুব এনজয় করতাম সেই আগের পুজোটা। মানে সত্যি বলতে এখন খুব মিস করি, কেন তখন অত চাপ ছিল না মাথায়, এখন যেরকম চাপ আছে। তো আগে খুব এনজয় করেছি। আর এখনও ভাবি, মানে এখন তো ভাবছি রীতিমতো এই ছোটোবেলাটা খুব মিস করি। ছোটোবেলাটা ফিরে পেলে হয়তো খুব ভালো হতো। তো এইখানে আমি আমার প্রায় স্কুলের কাছাকাছি আছি। এখানে আমি দেখতেই পাচ্ছ, বা হাতে যারা দাঁড়িয়ে আছে দেখছো, তো সেখানে আমার স্কুল এটা। এই যে বাহাতে আমার এটা স্কুল। তো পড়াশোনা ছাড়ার পর স্কুলে সত্যি কথা বলতে কোনোদিন আসাই হয়নি। সরস্বতী পুজোতেও আসা হয়নি। অনেক বন্ধুবান্ধবরা যায় হয়তো এখনও স্কুল, আমার যাওয়া হয় না। তো চেষ্টা করব নেক্সট ইয়ার যদি পারি, সম্ভব হয় তো স্কুলে যাব, সব স্যার ম্যামদের সাথে দেখা করব, পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে বাঁচার চেষ্টা করব। আর চেষ্টা করব নিজেকে একটু ভালো করে তোলার, যাতে সমাজটা ভালো থাকে। আমি সবাইকে ওই কথাটাই বলবো যে নিজেকে আগে ঠিক করো, দেখবে এমনি সব ঠিক হয়ে যাবে। তো চলো ভিউ এনজয় করো তোমরা একটু, তারপর আবার আসছি আমি। এখানে মামার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে, ওখানে পুজো হয়েছে। তো আমার মামার বাড়ি এখানেই মামার বাড়ির পাশেই পুজোটা হচ্ছে। ঠাকুরটা খুব সুন্দর করেছে, সুন্দর এনেছে। এ দেখো একটা জামাইবাবুর সাথে দেখা হয়ে গেছিলো, পাশেই থাকে। আমাকে প্রথমে চিনতে পারেনি, যেহেতু হেলমেট পরেছিলাম, ক্যামেরা লাগানো ছিল, চিনতে পারেনি। তারপরে কাজ খোলার পরে চিনতে পেরেছে আমাকে। ওই যে দেখো হাসছে, বলছে যে ভিডিও করছি তাই মানে বুঝতে পারিনি। দেখো বলছে যে করতে, ঠাকুরটাকে দেখানোর জন্য। তো ঠাকুরটার কোনো আলাদা করে কোনো ফুটেজ তুলতে পারিনি, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। দেখো অল্প দেখতে পাবে তোমরা।
তো এইখানে আমি আমার ছোট বোনকে নিয়ে, দেখো ছোটো বোনকে নিয়ে বেরিয়েছিলাম বাইকে করে। আমার আরেকটা বোন আছে, বড় বোন, ওর দিদি, তার সাথে দেখা করতে, কারণ সে হচ্ছে কোচিং চলে গেছে। এই দেখো একটা পুচকে, এটা হচ্ছে আমার বন্ধুর ছেলে। তো এখন যাচ্ছি আমার বড় বোনের সাথে দেখা করতে, ছোট বোনকে নিয়ে যাচ্ছি। তো ওর কোচিংয়ে মোটামুটি কাছাকাছি আমরা চলে এসেছিলাম, তোমরা দেখতে পাবে এক্ষুনি ওকে। ওই দেখো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়ালাম আমি, এই এলো। ও বলছে ফোনটা আমার ছোটো বোন হচ্ছে ওর থেকে বড়ো ফোনটা নিয়ে নিয়েছে, মানে স্মার্টফোনটা নিয়ে নিয়েছে। নিয়ে বলছে যে ওকে ছোটো ফোনটা দিয়ে দিতে। তা আমি আবার আমার পকেটে ছিল, দেখো ছোটো ফোনটা ওকে দিয়ে দিলাম। তা আমি আমার বোনকে বলছিলাম যে ওকে ফোনটা দে, ছবি ফবি তুলবে। দেখো হাসছে শুনে। তো সরস্বতী পুজোর টাইম, বুঝতেই পারছো, আমরা খুব মিস করি এই টাইমগুলো। তো তারপরে বোনকে টাটা বলে, তো চলো আজকে এই অবধি, আবার পরে দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবাকে ভালো রেখো, নিজে ভালো থেকো, আর চেষ্টা করো নিজেকে একটু ভালো করে তোলার। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।